This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে আরজিকর কাণ্ডের আবহে মোদিকে ফের চিঠি মমতার। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আপনাকে চিঠি দিল, আপনার জবাব মেলেনি। স্পর্শকাতর ইস্যুতে আপনার জবাব মেলেনি। মোদিকে লেখা নতুন চিঠিতে ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের জবাবে অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বিজেপি নেত্রীরা তারা কি বলছেন সরাসরি জানবো। আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুশোভন, এই বিষয়ে কারোর প্রতিক্রিয়া কি পাওয়া গেল? দেখো, যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। লকেট চ্যাটার্জি রয়েছেন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি দিয়েছেন নরেন্দ্র মোদীকে, সেই জায়গায় তিনি বলেছেন যে আগেরবার চিঠিতেও কোনো উত্তর পাননি, তিনি যথেষ্ট অসন্তুষ্ট। কি বলবেন? আমরা ওনাকে জিজ্ঞেস করছি এখনো কেন জাস্টিস হয়নি, এখনো কেন ফাস্ট ট্র্যাক কোর্ট খোলা হয়নি। প্রধানমন্ত্রীর ঘাড়ে দিয়ে দিলে চলবে না। এতদিন পর্যন্ত ধনঞ্জয়েরও ফাঁসি হয়েছিল, নির্ভয়েরও ফাঁসি হয়েছিল। ওরা যদি ইচ্ছে থাকে উনি কামদুনিতে ফাঁসি দিতে পারতেন, কিন্তু ফাঁসি দেননি। সুতরাং প্রধানমন্ত্রীর ঘাড়ে দিয়ে দিলে তো হবে না। বাংলার মানুষ চালাকি ওনার বুঝতে পারছে। কি বলবেন যে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী? মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক আর মুখ দেখাবার কোনো জায়গা নেই, তাই নাটক করছেন তিনি। এবং তিনি চিঠি কি দেবেন? তিনি তো ধর্ষককে আড়াল করছেন, প্রমাণকে লোপাট করছেন, বলছেন যে নির্যাতিতার মা বাবা বিচার চায় না। আপনি অসত্য কথা বলেন এবং এইভাবে আপনি রাজনৈতিক চাপ সৃষ্টি করেন। দেখো, ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে চিঠিতে গোল গোল জবাব দিয়েছে কেন্দ্র, এমনটা অভিযোগ তার। সে বিষয়টা নিয়ে যদি কিছু বলেন, কেউ একবার জানতে চাও প্লিজ। একেবারেই সেই কথা দেবশ্রী চৌধুরীর কাছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীজিকে একটা চিঠি দিয়েছেন, বলেছেন তিনি যে আগেরবার জবাব দিয়েছিলেন নারী কল্যাণ দপ্তর, সেখানে গোল গোল স্পষ্ট নয়। কি বলবেন? কে জবাব দিয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কখনো সঠিক কথা বলেন না, কখনো যুক্তির ধার ধারেন না। উনি গোটা পশ্চিমবাংলার 10 কোটি মানুষকে মূর্খ ভেবে নিয়েছেন। কারণ প্রত্যেক নির্বাচনে উনি ভোটটা করিয়ে আনেন, আর লোককে কিছু আকাট লোককে বসিয়ে রেখেছেন। যেই আকাট লোকগুলো তরপায়, সেই তরপানির ফল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বোঝেন না যে এত বড় একটা দেশ চলছে, এই দেশের কাছে জবাব দিতে একটা রাজ্য বাধ্য। তুমি বুঝতেই পারছো যে ইতিমধ্যেই যারা বিজেপির নেত্রীরা রয়েছেন, স্বভাবতই তারা পুরো বিষয়টা কটাক্ষের সুরে তারা বলছেন। এবং ইতিমধ্যেই কিন্তু যে মিছিল, সেই মিছিলও কিন্তু তার সঙ্গে এগিয়ে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই যারা নেতৃত্ব রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি, সেই চিঠিতে তিনি যে বক্তব্য রেখেছেন, সেই চিঠির পরিপ্রেক্ষিতে খুব স্বাভাবিকভাবেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যকে তারা কটাক্ষ করছেন। অগ্নিমিত্রা পাল রয়েছে, একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় একটি চিঠি দিচ্ছেন নরেন্দ্র মোদীকে। তিনি বলছেন যে আগেরবার যে চিঠি তিনি স্পষ্ট উত্তর পাননি, কার্যত উত্তর অস্পষ্ট তার কাছে, আবার চিঠি দিয়েছে। চিঠি দিয়ে নিজের দোষ ঢাকার চেষ্টা করছেন। আমাদের কেন্দ্রীয় মহিলা শিশু কল্যাণ মন্ত্রী তো জবাব দিয়েছে, ফাস্ট ট্র্যাক কোর্ট করার কথা ছিল, করা হয়নি। যেটা করার কথা বলছেন কেন্দ্রীয় সরকার, সেটা করছেন না। আর রাস্তায় পদযাত্রা করছেন যে আমাদের চাই, ফাঁসি চাই। ধরা পড়ে গেছে, চিঠি দিয়ে কোনো লাভ হবে না। তুমি বুঝতেই পারছো, কার্যত কটাক্ষ সুরে বিজেপির তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে চিঠি দিয়ে কোনো লাভ হবে না। এবং স্বাভাবিকভাবেই তাদের যে এই মিছিল, যে আরজিকর ইস্যুকে সামনে রেখে তারা কিন্তু প্রতিনিয়ত তারা যেমন বিভিন্ন জায়গায় মিছিল করছে, আজকেও কিন্তু তাদের এই মিছিল, যেই মিছিল কার্যত একবারে সিটি সেন্টার 1-এর কাছাকাছি। একদমই, আমরা সেদিকে নজর তো অবশ্যই রাখছি। আপাতত তোমাকে ধন্যবাদ সুশোভন।